যদি একদিন তোমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটি বলতো, আমি যাচ্ছি, তুমি কি থামাতে পারতে? ঠিক এমনই এক সন্ধ্যায় দ্বারকার সিংহাসনে বসে শ্রীকৃষ্ণ বলেছিলেন, উদ্ধব, আমার সময় এসে গেছে। এই সেই গল্প যেদিন প্রেম আর পরমাত্মা মুখোমুখি দাঁড়িয়েছিল বিদায়ের দ্বারে। বন্ধুরা, যদি তোমরা এই গল্পটা ভালোবাসো, তাহলে ভিডিওটি শুরু করার আগে একবার লাইক চাপো, তোমার অনুভূতি কমেন্টে জানাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা চাইলে সুপার থ্যাঙ্কস বা মেম্বারশিপ নিয়ে আমাদের সমর্থন করতে পারো, যাতে আমরা আরো সুন্দর কৃষ্ণ গল্প নিয়ে ফিরে আসতে পারি। এবার চলুন শুরু করি এক অনন্য কাহিনী, কৃষ্ণ আর উদ্ধবের বিদায়ের গল্প। দ্বারকার সাঁঝবেলা। এই কাহিনী শুধু ঈশ্বরের নয়, এটি এক ভক্তের যে বন্ধুত্বের মধ্যে ঈশ্বরকে খুঁজে পেয়েছিল আর বিদায়ের মধ্যেও চিরন্তন মিলনের পথ দেখেছিল। দ্বারকার রাজসভা নীরব, সাগরের ঢেউ আছড়ে পড়ছে প্রাসাদের প্রাচীরে। কৃষ্ণ সিংহাসনে বসে আছেন, দৃষ্টিতে গভীর প্রশান্তি। ঠিক তখন উদ্ধব প্রবেশ করেন, প্রিয় বন্ধু, শিষ্য ও ভক্ত। উদ্ধব বললেন, প্রভু, আপনার মুখে এক অদ্ভুত শান্তি, কিন্তু আমার হৃদয়ে অজানা ব্যথা। দ্বারকা যেন আজ নীরব, কিছু কি ঘটতে চলেছে? কৃষ্ণ মৃদু হেসে বললেন, উদ্ধব, আমার সময় পূর্ণ হয়েছে, যদু বংশের কর্মফল সম্পূর্ণ হয়েছে। শরীরের খেলা শেষ হবে, কিন্তু আমি শেষ হব না। উদ্ধব হতবাক, তার চোখ ভিজে ওঠে। প্রভু, আপনার বিনা দ্বারকা, পৃথিবী, আমার জীবন সবই অর্থহীন। রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী সকল রানী অনুভব করছেন এক অদ্ভুত ভার। রাজপ্রাসাদের বাতাসে অশ্রুর গন্ধ। রুক্মিণী চরণে প্রণাম করে বললেন, প্রভু, এই নীরবতা কি বিদায়ের পূর্বাভাস? কৃষ্ণ কেবল মৃদু হেসে বললেন, রুক্মিণী, দেহ যায়, প্রেম থাকে। তোমরা প্রেমে থাকো, তাতেই আমি চিরন্তন। কৃষ্ণ বললেন, উদ্ধব, শোনো, যখন ধর্ম দুর্বল হয়, আমি অবতীর্ণ হই। এবার কাজ শেষ, এবার প্রকৃতি বিশ্রাম চায়। তুমি ব্রজগামী হও, গোকুল, বৃন্দাবনে আমার প্রিয় গোপ গোপিনীদের কাছে যাও, তাদের বলো, কৃষ্ণ তাদের অন্তরে আছেন। শরীরের কৃষ্ণ চলে যাবে, কিন্তু প্রেমের কৃষ্ণ চিরন্তন। উদ্ধব কাঁদতে কাঁদতে বললেন, প্রভু, আমি তো আপনাকে ছেড়ে থাকতে পারবো না। কৃষ্ণ মৃদু হেসে বললেন, উদ্ধব, আমি কখনো দূরে থাকি না। আমি সেই প্রেমে আছি যে প্রেম কোনো প্রত্যাশা জানে না। উদ্ধবের বৃন্দাবন যাত্রা। উদ্ধব বৃন্দাবনে পৌঁছলেন। গোপীরা তাকে দেখে ছুটে এলেন। উদ্ধব, আমাদের কৃষ্ণ কেমন আছে? উদ্ধবের চোখে জল। তিনি বললেন, কৃষ্ণ তোমাদের মধ্যেই আছেন। তিনি বলেন, যে প্রেমে নিজেকে ভুলে যাওয়া যায়, সেই প্রেমেই কৃষ্ণ বাস করেন। যশোদা মা উদ্ধবের মুখে কৃষ্ণের খবর শুনে কেঁদে ফেললেন। গোকুলের বাতাসে তখনও ভাসছে কৃষ্ণের নাম, বাঁশির সুর আর অশেষ ভালোবাসা। বিদায়ের মুহূর্ত। সূর্যাস্তের আভা কৃষ্ণের মুখে পড়ছে। উদ্ধব প্রভুর চরণে মাথা রাখলেন। কৃষ্ণ বললেন, যখন আমি শরীর ত্যাগ করব, কেউ আমার দেহ ছোঁয়ার আগে তুমি দ্বারকা ত্যাগ করবে। অন্যথায়
মায়া তোমাকেও গ্রাস করবে। উদ্ধব বিদায় নিলেন, চোখের কোণে অশ্রু, মুখে কৃষ্ণ নাম। যেদিন আপনাকে শেষবার দেখেছি সেদিনই আমার জন্মের অর্থ পূর্ণ হয়েছে। কৃষ্ণের প্রস্থান। যদুবংশে বিভেদ, রক্তক্ষয়ী সংঘর্ষ। কৃষ্ণ একা বসে আছেন সমুদ্র তটে এক শাল বৃক্ষের নিচে। শিকারী জরা ভুলবশত কৃষ্ণের পদে তীর ছড়ে। তীর স্পর্শ করতেই কৃষ্ণ হেসে উঠলেন, জরা, ভয় পেও না, তোমার কাজ ঈশ্বরের ইচ্ছাতেই সম্পূর্ণ হয়েছে। দেবতারা আকাশে ভেসে এলেন, আলোয় ভরে গেল চারদিক। কৃষ্ণের দেহ আলোক রূপে লীন হল পরম সত্তায়। উদ্ধবের তপস্যা ও উত্তরাধিকার। উদ্ধব তখন বাদুরিক আশ্রমে, হিমালয়ের কোলে। সেখানে ব্যাসদেবের সঙ্গে তার সাক্ষাৎ হয়। ব্যাসদেব বলেন, তুমি যা শুনেছ তা পৃথিবীকে দাও, মানব জাতি যেন কৃষ্ণের শিক্ষা না ভুলে। উদ্ধব তখন লিপিবদ্ধ করেন কৃষ্ণের শেষ বাণী, উদ্ধব গীতা। দূরে শোনা যায় কৃষ্ণের কণ্ঠ, উদ্ধব, যখন মানুষ ভুলে যাবে প্রেমের পথ, তখন আবার আমি আসব, অন্য নামে, অন্য রূপে, কিন্তু প্রেমের সুর একই থাকবে। এই কাহিনী শুধু বিদায়ের নয়, এটি সেই সত্যের যে প্রেমের শেষ নেই, যে কৃষ্ণের রূপে চিরজীবী। যদি এই গল্পে তুমি স্পর্শ পাও কৃষ্ণ প্রেমের, তবে তোমার হৃদয়েও তিনিও আছেন, নীরবে, চিরন্তন।